শোনেন, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। 2 বছরের একটা রিলেশনশিপ ছিল। এতদিনেও আমি একটা মানুষকে চিনতে পারি নাই। 2 বছরেও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই, সেখানে 2 দিনের পরিচয়ে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আপনি নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আপনি এই বিয়েটা করতে পারবেন না, প্লিজ। বিয়েটা আমি করতে পারবো না। কি হলো আবার? সবকিছু তো ঠিকঠাকই ছিল। আমি আসলে প্রস্তুত না। যত দুঃখিত আপনাদের সময় নষ্ট করেছি। আমার মনে হয় এটা তোমার মেয়ের কাজ। রোহান সাহেব, থ্যাংক ইউ। মামা কতক্ষণ লাগবে আর? এই তো আপা আর একটু। হ্যালো, আরে হাই, আমি সরি, হেলমেট পরা দেখে তো চিনতে পারিনি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সিএনজি নষ্ট হয়ে গিয়েছে। কোথায় যাচ্ছেন? একটা ইন্টারভিউ ছিল। তো দেরি হয়ে যাবে, কারণ আপনাকে আমি ড্রপ করে দিয়ে আসি। না না, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নেই, আমার হাতে সময় আছে, আমি সিএনজি ঠিক করে যেতে পারবো। মামা কতক্ষণ লাগবে? 15-20 মিনিট। 20 মিনিট কষ্ট করে দাঁড়িয়ে না থেকে এই সামনে বামে একটা চায়ের দোকান আছে, চলেন চা খাই। ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। মামা আমি ওই চায়ের দোকানে যাচ্ছি, আপনি ঠিক করে চলে আসেন। এই মামা, 2টা চা। দোকানদার তো লাঞ্চ করতে বাইরে গেছে। তাও তো আর চা খাওয়া হলো না। আমি যেহেতু বলছি আপনাকে একবার চা খাওয়াবো, তা তো আমি খাওয়াবোই। আপনি চা বানাবেন? আগে খান, তারপরে রিভিউ। আমি কিন্তু র চা খাই, চিনি অল্প। এই দিন চা। থ্যাংক ইউ। বাহ, এত দারুণ চা কোনো ছেলে মানুষ বানাতে পারে? চা থেকে শুরু করে বিরিয়ানি আমি কিন্তু সবই পারি। এরকম রান্না বান্না জানা ছেলে মানুষকে তো যে কোনো মেয়ে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যাবে। আসলে হ্যাঁ, তবে যদি সে ভালো মানুষ। চাটা ভালো হয়েছে। আপনি এখন ইন্টারভিউ দিতে যাবেন, লাইনে ওয়েট করতে করতে আপনি টায়ার্ড হয়ে যাবেন, ঘুমো চলে আসতে পারে, তাই এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে। তাই চাকরির ইন্টারভিউ তো একটার পর একটা দিয়েই যাচ্ছিস, চাকরি তো আর হচ্ছে না। আর তাছাড়া আমরা চাচ্ছিও না যে তুই চাকরি করিস, আমরা চাই তুই বিয়েটা। মা, আমি এখন বিয়ে করতে পারবো না। আচ্ছা, চাকরির ইন্টারভিউ তো বিয়ের পরেও দেয়া যায়। রোহান ছেলেটা ভালো, আর আমরা জানি তোর শিখিয়ে দেওয়া কথাটাই ও বলছে। তুই যদি রাজি থাকিস তাহলে আমরা রোহানকে রাজি করে ফেলবো। তোমরা কি চাও আমি খাবার রেখে এখান থেকে চলে যাই? এই আপনি? জি, একটা ইন্টারভিউ ছিল। এটা আপনার অফিস? না না, আপনি ইন্টারভিউ কেমন হলো? তেমন একটা ভালো হয় নাই। আচ্ছা, আপনি কিছুক্ষণ ওয়েট করুন, আমি একটু ভিতর থেকে যাবো আসবো। এই ম্যাডামকে ওয়েটিং রুমটা দেখা দাও। থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার জন্য। এই মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার, চাকরিটা আপনার হয়ে গেছে। আপনি আমার জন্য সুপারিশ করেছেন। না, সুপারিশ না, মানে আসলে আমার ফ্রেন্ডের অফিস। আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য, কিন্তু চাকরিটা আমি করতে পারবো না। আমি নিজের যোগ্যতা চাকরি করতে চাই। ইয়ার মা, একটু এদিকে এসো তো। এটা রোহান না? আমি আসতে হবে। চা খেয়ে যান। হ্যাঁ, রোহানই তো, কিন্তু ওরা দুজন কোথা থেকে এলো এখন? তার মানে ওদের মধ্যে যোগাযোগ আছে, আর সেটা হলে কিন্তু খুব ভালো হয়, তাই না? রোহান সাহেব, আমি কি আপনাকে একটা কল করতে পারি? আপনি তো কল দিয়ে দিয়েছে, পারমিশন নেওয়ার কি আছে? হ্যালো, হোয়াট? শিওর? হ্যাঁ হ্যাঁ, জি আমি আসছি। কোনো সমস্যা? আমার একটু অফিসে যাওয়া লাগবে, আপনি যেতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, পারবো। আমি যাই। এই শোন না, রোহানের সাথে না খুব খুব মানায়। মা, এখন আবার রোহান আসছে কোত্থেকে? মা তুমি যাও প্লিজ, যাও প্লিজ।
কি হয়েছে আপনার? আপনাকে এরকম বিষণ্ণ লাগছে কেন? গতকালকে ফোন পেয়ে ওভাবে চলে গেলেন, কোনো সমস্যা? আসলে অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমার যে বিজনেস পার্টনার ছিল না আশিক, আমার সব ইনভেস্টমেন্ট নিয়ে ভেঙে গেছে। পুলিশকে ইনফর্ম করেছেন? হ্যাঁ, আমার গ্রামের জমি বিক্রি করার টাকা, আমার জমানো টাকা। ভেঙে পড়বেন না, ব্যবসা তো লাভ লস থাকি। এরকম ভেঙে পড়লে আবার ঘুরে দাঁড়াবেন কিভাবে? আমার কাছে তো কোনো কিছু নাই যেটা বিক্রি করে নতুন ভাবে ব্যবসা শুরু করি। পুলিশ আশিককে ধরে ফেল, কোনো না কোনো একটা সলিউশন তো হবে। এরকম দুশ্চিন্তা করবেন না। কই থাকিস বলতো? হ্যাঁ, ফোন দিলে ফোন ধরিস না। রোহানের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওনার একটু ঝামেলা হয়েছে। ঝামেলা মানে? মা, ওনার বন্ধু আছে না, ওই যে বিজনেস পার্টনারও আশিক, উনি না ব্যবসার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। পুলিশ কি সব টাকা পয়সা নিয়ে? পুলিশ কেস হয়েছে, দেখা যাক কি হয়। আমার মনে হয় সলভ হয়ে যাবে। রোহানের সাথে তোর কোনো কথা হয়? হ্যাঁ হয়। কেন বলো তো? আমি চাই না ওর সাথে আর কোনো কথা হোক। মা, তুমি হঠাৎ এভাবে কথা বলছো কেন? ও যদি কোনো রকম যোগাযোগ করবার চেষ্টা কর, তুই কোনো রেসপন্স করবি না। মা, আমি না বুঝতে পারছি না, তুমি আমাকে এগুলো কেন বলছো? আমি যা করছি তোর ভালোর জন্য করছি। আরে কে যা? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রোহান সাহেব, আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। মা টাঙ্গাইল থেকে চমচম পাঠিয়েছে আপনাদের। আঙ্গেলের চমচম আমার খুব পছন্দ। বসো। তোমার বিজনেস কেমন চলছে রোহান? আন্টি, দুর্ঘটনা ঘটে গেছে। আমার বিজনেস পার্টনার যিনি ছিল উনি বিট্রে করেছে আমার সাথে। এতটা কেয়ারলেস হলে জীবন, বিজনেস কোনো কিছুই হ্যান্ডেল করতে পারবে না। বিজনেসে লস হতেই পারে। বড়দের কথার মধ্যে কথা বলার শিক্ষাটা নিশ্চয়ই আমি তোমাকে দেইনি। ঘরে যাও। আন্টি, আমি তাহলে আসি। একটা কথা ছিল রোহান, কেয়ার বিয়ে ঠিক হয়েছে। এই সময় কেয়ার সাথে তোমার দেখা করা, কথা বলা, এটা একটু কমিয়ে দেওয়া দরকার। ওর শ্বশুর বাড়ির লোকজন জানতে পারলে এই ব্যাপারটা খুব একটা ভালো কিছু হবে না। আমি আসি। আসসালামু আলাইকুম। আরে রোহান, তুমি এত রাতে? আন্টি, এটা সুখবর দিতে আসি। কি সুখবর? পুলিশ আশিককে ধরে ফেলছে। আমার ব্যবসার 80% টাকা আমি ফেরত পেয়ে গেছি, আর 20% বলছে যে 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দিবে। পুলিশের হেফাজতে আছে। কে বাসায় আছে? বাবা, আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। কে আসতে দেখা করা যাবে? কেউ তো বাসায় নেই বাবা, ওর শ্বশুর বাড়িতে গেছে। আজ সন্ধ্যায় ওর বিয়ে হয়ে গেছে ওর মামাতো ভাইয়ের সাথে।